আসসালামু আলাইকুম। যেসব আপুরা গোল জামা কাটিং করতে পারো না, কোনা ঝুলে যায়, জামার শেপ ভালো হয় না, বা অনেকেই বলে থ্রি পিস দিয়ে গোল জামা তৈরি করা যায় না, আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে থ্রি পিস দিয়ে সুন্দর করে গোল জামা তৈরি করবে। আর কোনা ঝুলে যাওয়াটা অনেকেরই সমস্যা থেকে যায়। তো দেখো, একদম সহজ নিয়মে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোনা না ঝুলে থ্রি পিস দিয়ে গোল জামা তৈরি করা যায়। একদম সহজ নিয়মে দেখিয়ে দেব। যারা নতুন আছো তারা যদি একবার দেখে নাও তোমরাও পেরে যাবে। তো দেখো, আমি প্রথমে কাপড়টাকে মেলে নিয়েছি, দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার জামার যে ঝুল যে যতটুকু লং পড়ে সেই অনুসারে আমি একটি মাপ নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমরা গলার মাপ নিয়ে নেব। গলার জন্য 2.5 ইঞ্চিতে রেখে দিব। আর কাঁধের জন্য আমরা 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। আর কাঁধের মাপ থেকে 7 ইঞ্চিতে লম্বা করে একটি দাগ টেনে নিব। পাশ দিয়ে একটি দাগ দিয়ে একটি বক্সের মতো তৈরি করে নিব। এবার দেখো, বক্সের যে কোনা হয়েছে সেই কোনা থেকে 1.5 ইঞ্চি উপরে আমরা একটি দাগ দিয়ে দিলাম। আর এটাকে সুন্দর করে দুই পাশে মিলিয়ে দিব। এভাবে মিলিয়ে দিলে সুন্দর আরমহলের দাগটা হয়ে যাবে। এবার আমরা বডির মাপটা নিয়ে নিব। বডি থাকবে আমাদের 40, 40-এর অর্ধেক 20। আমি এখানে 11তে একটি দাগ কেটে নিলাম। এবার বডির উপর থেকে 7 ইঞ্চিতে একটি পেটের জন্য দাগ টেনে নিচ্ছি। এখানে আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বডি শেপ অনুসারে তৈরি করে নেবে। এখানে আমি হাত দিয়ে মিলিয়ে দিলাম, তোমরা ইচ্ছা করলে স্কেল দিয়েও দিতে পারো। তো এখন আসো মূল যে কাজটা, সেটাতে গোল জামার শেপ এবং কোনা ঝুলে যাওয়ার যে প্রবলেমটা হয় তার জন্য এভাবে একটা শেপ কাট তোমরা ব্যবহার করতে পারো। আমি দেখো এই শেপ কাট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। এইভাবে যেখানে আমি 7 ইঞ্চিতে দাগ রেখেছিলাম তার উপর কর্নারে শেপ কাটের মাথাটা রেখে এভাবে বসিয়ে নেবে, নিয়ে পাশ দিয়ে দাগ টেনে দেবে। একদম সহজ নিয়মে যারা নতুন আছো তারা যদি আমার এই নিয়মটা ফলো করলে অবশ্যই সুন্দর করে তোমরা গোল জামা কাটিং করতে পারবে। দেখো, এভাবে দাগ দিয়ে নিয়েছি। এবার আমরা নিচের জন্য কাটিং করব। যেটা আমাদের মেইন সমস্যা, যে কোনা ঝুলে যায়, এই কোনা ঝুলে যাওয়া থেকে কিভাবে তোমরা সুন্দর করে জামাটা কাটিং করবে। দেখো, শেপ কাটটা আমি এভাবে ধরে নিচ্ছি। আমরা যেখানে জামার লং এর জন্য দাগ দিয়ে নিচ্ছি সেই দাগ বরাবর এটা বসিয়ে নেব। নিয়ে সুন্দর করে এভাবে দেখো, এভাবে বসিয়ে নিচ্ছি। একদম দাগের উপরে ওখানে ধরে নিব। শেপ কাটটা যেন নড়াচড়া না করে সুন্দর করে ধরে আমরা দাগ দিয়ে দিব। আর এভাবে দাগ দিয়ে দিলে দেখবে কখনোই আর গোল জামার কোনা ঝুলে যাবে না। সে লিলিয়ান কাপড় হোক বা সুতি হোক, কোনোটাই হবে না। একদম সহজ নিয়মে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ড্রয়িং করাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেই মাপ অনুসারে কেটে নেব। ওকে আপুরা, তোমরা এইভাবে গোল জামা কাটিং করবে, তাহলে দেখবে কখনোই জামার কানিও ঝুলবে না, এমনকি শেপ খারাপ হবে না, শেপটাও খুব সুন্দর হবে। আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। এভাবে যারা একদমই নতুন তারাও যদি আমার ভিডিওটা ফলো করো, দেখবে তোমরাও খুব সুন্দর করে গোল জামা তৈরি করা শিখে গেছো। আর যদি তোমরা সেলাই দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সেলাইয়ের ভিডিওটা অন্য একটি ভিডিও তৈরি করে দেখিয়ে দেব। এভাবে কাটিং করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই জামাটা কাটিং করার পর দেখতে কত সুন্দর হয়েছে। এখানে আর কোনা ঝুলে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। এভাবে তোমরাও কাটিং করে নিবে, তাহলে দেখবে তোমাদের জামাগুলো দেখতে অনেক সুন্দর হবে এবং এই কোনা ঝুলে যাওয়ার সমস্যা আর থাকবে না। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো। আর আমাকে তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে।